আমি যে বিদ্যালয়ে চাকরি করি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রাজ্জাক স্যার। মারা গেছেন। সবসময় মেয়েদেরকে খুব মূল্যায়ন করতেন এবং আমাকে মা বলে ডাকতেন সবসময়। বলতো তুমি আমার মা। তো আমার রাগ বেশি ছিল, অনেক রাগ ছিল, অনেক বেশি। তো আমাকে মাথায় হাত রেখে ভেবে বলতো, মা তুমি অনেক ভালো, অনেক ভালো, সব কাজ তোমার ভালো, তুমি সব কিছুতে ভালো করো এবং তোমার মনটা অনেক ভালো, কিন্তু তোমার একটু রাগ বেশি, অনেক রাগ। এত রাগ হওয়া ভালো না, মাঝে মধ্যে রেগে গেলে তোমাকে চেনা যায় না। তো আমি চাই তোমার রাগটা যেন না থাকে, তুমি রাগকে গিলে ফেলো। তারপরে আরেকজন স্যার, আমাদের দীপক স্যার, দীপক রঞ্জন চক্রবর্তী, নিউ হেড স্যারের দায়িত্ব ছিলেন। তো আমাকে বলতো, তোমার সব কিছু ভালো মা, তোমার সব কিছু, আর্জিনা তোমার সব কিছু ভালো। স্যারে বলতো এইভাবে, আর্জিনা তোমার সব কিছু ভালো, কিন্তু তোমার একটু রাগ বেশি, এত রাগ করা যাবে না, রাগ করলে হেরে যাবে। আরেকজন বলতো আমার রাগের কথাটা, সেটা হলো যে অ্যাডভোকেট হামিদ ভাই বলতো, রেগে গেলেন তো হেরে গেলেন, লাকি রাগা যাবে না। আর আরেকভাবে আরেকজন বলে, সেটা সমজিৎ চক্রবর্তী, আমার কলিগ, বলে, ম্যাডাম আপনাকে কল দিতেও ভয় পাই, আপনার সাথে কথা বলতে ভয় পাই, আপনার বেশি রাগ। আর আমার আর এক কলিগ ইনামুল স্যার বলে, স্যার বলে যে ম্যাডাম হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতিলের মতো, যখন রেগে যায় তখন একেবারে খুব গরম হয়ে যায়, আবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো আসলে রাগটা একটা সময় অনেক বেশি ছিল এবং তখন বুঝতাম না। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বুঝতে পেরেছি যে মানুষের এত রাগ থাকা ভালো না, এবং এত হুট করে রেগে যাওয়া, এত হটটক করা কিংবা এত বেশি ইয়ে করা, এগুলো ভালো না। পরে ধীরে 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 নিজের রাগকে অনেক সংযত করতে চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আগের চাইতে পেরেছি। কিন্তু এখন দেখা যায় কি, এখন মনে হয় কি মানুষ আমাকে ভাবে যে আমি কেন রিয়্যাক্ট করি না, নিশ্চয়ই আমার দুর্বলতা আছে, আমি হয়তো দোষী কোনো বিষয়ে যদি হঠাৎ বাই চান্স ইয়ে হয়। কিন্তু আসলে তা না, আগের মতো করে এখন আর চলি না, আগের মতো করে ভাবি না। এবং এটাই এখন আমার এটাই সঠিক মনে হয় যে যখন রাগ করেছি তখন দেখা গেছে যে নিজেকে অনেক অপরাধী লাগতো, নিজের কাছে অনেক